আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। সকলকে আন্তরিক মোবারকবাদ ও সকলকে স্বাগতম জানাই আমাদের সাপ্তাহিক তালিম ক্লাস। ইনশাআল্লাহ আমরা যেভাবে আমাদের রেগুলার ক্লাসগুলো করছি ওইভাবে আমরা চেষ্টা করব এই ক্লাসটাকেও কন্টিনিউস করতে। আসলে দেখা যায় যে আমরা অনেক সময় কোরআন শিক্ষা করার পরে এরপর গ্রুপ থেকে যখন চলে যাই তারপরে ধীরে ধীরে আমরা ভুলতে থাকি। তো এর জন্য অনেক দিনের ইচ্ছা ছিল যে আপনারা যেন কোরআনের সাথে সবসময় সংশ্লিষ্ট থাকতে পারেন, সবসময় যেন যুক্ত থাকতে পারেন। বা এমন হয় যে আমরা অনেক সময় পড়তেছি কোরআনের কোনো অংশ, কিন্তু ভুলে গেছি, বা কোনো একটা সূরা পড়তেছি এটা নিয়মটা ভুলে গেছি, তখন আবার কাকে জিজ্ঞাসা করবে এরকম হয় না। তো এর জন্য এটা যদি চলমান থাকে আমরা যে কোনো সপ্তাহ যে আমরা আগামী ক্লাস আছে তখন আমরা এটা বুঝে নেব বা এটা ক্লিয়ার করে নেব। তো এই উদ্দেশ্য এগুলো আছে। আর 2 নম্বর হচ্ছে যে এই ক্লাসটা শুধুমাত্র যারা কোর্স করছে তারা না, কোর্স যারা করে নাই চাইলে তারাও করতে পারবে। আপনাদের যদি কোনো পরিবার বা বন্ধু বান্ধব সদস্য যাদেরকে পড়তে চায় তারাও চাইলে এই ক্লাসের লিঙ্ক দিয়ে দিলে তারাও ক্লাস করতে পারবে প্রতি সপ্তাহে, এটা কোনো সমস্যা নেই। তো এইটা একটা বড় উদ্দেশ্য ছিল। আর 2 নম্বর হচ্ছে যে আমাদের তো আসলে কোরআন পড়া হয় খুবই কম। আমাদের দেখা যায় যে হাজারো ব্যস্ততা থাকে, দুনিয়াবি সকল কাজে আমরা সময় দিতে পারি, শুধুমাত্র কোরআন শিক্ষা বা দিনী কাজে আমরা সময় দিতে পারি না। তো কোরআন শিক্ষা করা, যেই কোরআন আমাদেরকে সরাসরি শাফাত করবে, কোরআনের যেই আয়াতগুলো ভার্সগুলো আমরা তেলাওয়াত করব, এগুলো দ্বারাই আমাদের জন্য শাফাতের ওই দিন সুযোগ হয়ে যাবে। আমরা অনেক সময় এই হাদিস শুনতে পাই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা ওই দিন বলবেন যে তোমরা এক একটি আয়াত তেলাওয়াত করো আর এক একটা তলায় বা এক একটা উচ্চতায় মর্যাদায় তুমি পৌঁছাও। এটা আমরা বুঝি যে শুধুমাত্র হাফেজ যারা আছে পুরোপুরি পরিপূর্ণভাবে যারা কনসেপ্ট মুখস্থ করছে তারাই শুধু পারবে, এটা না। আসলে হাদিসের মধ্যেই বলা আছে যে তোমাদেরকে বলা হবে যে যেই যেই অংশগুলো মানে যতটুক তুমি পারো ততটুক তেলাওয়াত করো, আর ততটুক উচ্চতায় সে উঠবে, মর্যাদায় সে ওই কয় তলা বলতে এটা উচ্চতা মর্যাদা বোঝাচ্ছে, যে ওইখানে সে উত্তোলন হবে। তো আমরা যদি দেখা যায় যে পুরো কনসেপ্ট না পারি, কিছু অংশ যত বেশি আমরা মুখস্থ করে যাইতে পারবো দুনিয়া থেকে আখেরাতে, তত বেশি আমরা আমাদের মর্যাদা বৃদ্ধি পাবে। তো এর জন্য আমরা কোর্স যেটা রেগুলার, অনেকেই এখানে যারা আছে প্রায় সবাই রেগুলার কোর্স করছেন, এই সুযোগের পরে আমরা সপ্তাহে এইটা এমন দিন রাখা হয়েছে যে শুক্রবার, সবাই দেখা যায় যে বৃহস্পতিবার ব্যস্ততার পরেও শুক্রবার একটু রেস্ট নিয়ে আবার রাত 9টা 30, বাংলাদেশ সময় রাত 9টা 30 এবং ইন্ডিয়ান সময় রাত 9টা। ইন্ডিয়ান সময় রাত 9টাও মানে ইন্ডিয়াতেও একটু মধ্যরাত হয়ে যায়, মানে রাতটা একটু দীর্ঘ হয়ে যায়। এই সময় দেখা যায় যে সবাই একটু ব্যস্ততা থেকে ফ্রি হইতে পারেন। এই সব কিছু বিবেচনা করে আমাদের এই কোর্সটা রাখা, এটা আমাদের চলমান থাকবে প্রতি সপ্তাহে। ঠিক আছে, আমাদের একদম নির্দিষ্ট থাকবে ইনশাআল্লাহ। এটা যদি আল্লাহ আমাদেরকে হায়াত দান করেন, আমাদের সকলকে যেন আল্লাহ তাআলা হায়াতে তৈয়বা দান করেন, এবং আমরা যতদিন আছি এই যতদিন চেষ্টা পারি, আমরা যত ব্যস্ততা থাকুক চেষ্টা থাকবে আমাদের প্রতি সপ্তাহে এভাবে 1 ঘন্টা করে, কমসে কম 1 ঘন্টা করে কোরআন শেখার পিছনে সময় দিব। আজকে যে কথাগুলো বলতেছি দেখা যাবে সামনের কোর্স থেকে এই কথাগুলো বলবো না, ডাইরেক্ট শুরু করব যে এই পড়াটা ছিল গত সপ্তাহে, আপনারা এইখান থেকে কি বুঝতে পারছেন বা পড়াটা কেউ শোনাইতে চান কিনা। এইভাবে করে করে আমরা প্রতি সপ্তাহে পড়তে থাকবো, কোরআন শিক্ষার মধ্যেই থাকবে ইনশাল্লাহ। আবার হাদিসের মধ্যে আছে যে ব্যক্তি আহ, ছাত্র অবস্থায় মানে তলেব অবস্থায় মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির মৃত্যুর সাথে সাথে তার জন্য ফেরেশতারা জান্নাতের জন্য তাকে নিয়ে যায়। এই যে জান্নাতের, তাকে লিখে দেওয়া হয় যে এই হচ্ছে কোরআনের ছাত্র ছিল, স্টুডেন্ট ছিল। এই রকম মর্যাদাটা পাওয়াও আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের অনেক এবাদত দেখা যায় অনেক সময় আমরা সংকীর্ণতা থাকি, অনেক এবাদত হয় না, বা আমরা অনেক সময় ভুল করি। আল্লাহ যেন এই একটা উদ্যোগে যে কোরআন শিক্ষা করতেছি এবং শিক্ষা দেওয়ার চেষ্টা, এই দুইটার উদ্যোগে যেন আল্লাহ তালা আমাদেরকে একজন জান্নাতি ব্যক্তি হিসাবে দুনিয়া থেকে সেভাবে কবরের যাওয়ার আগে জান্নাতি ব্যক্তি হিসাবে কবুল করেন। আমিন। আজকে যেহেতু প্রথম ক্লাসের সিস্টেমটা আমি বলি। ক্লাসের সিস্টেমটা হবে আমাদের প্রতি সপ্তাহের ক্লাসেরই প্রথম অংশটা, কিছু অংশটা আমরা তাজবিদ রাখবো। অর্থাৎ তাজবিদের যে পড়াগুলো আমরা পড়ছি এগুলো আমরা কিছু কিছু বিষয় নিয়ে একটু ধীরে 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 প্রতি সপ্তাহে
15-20 মিনিট আমরা তাজবিদ পড়া নিব। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এটা। এর পরের অংশে আমরা সূরা পড়ব, অর্থাৎ সূরা যে সূরাগুলো নামাজে লাগে এগুলো পড়ব, তারপরে যে সূরাগুলো যে আয়াতগুলো মর্যাদাপূর্ণ এগুলো পড়ব। এরপরে যদি আমাদের আরও এটা যখন দীর্ঘ হবে, যখন এগুলো শেষ হয়ে যাবে, তখন আমরা বড় বড় সূরা যেগুলো আছে, সূরাতুল কাহাফ, সূরাত ইয়াসিন, সূরাতুর রহমান, এগুলো থেকে আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। সাথে ছোট ছোট যে সূরাগুলো আছে আমরা এখন যেগুলো পড়ব, এগুলো একটু অর্থ সহকারে জেনে একটু পড়ার চেষ্টা করব। একটু অর্থ ব্যাখ্যা দেওয়া হবে, সংক্ষেপে যে অর্থ বুঝাই দেওয়া হবে, এরপর আমরা সূরাগুলো তেলাওয়াত করব। ক্লাসের শেষ অংশে গিয়ে আমরা আমাদের যে মাসনুন দোয়া এবং মাসনুন মাসআলা আছে সেগুলো পড়ব, চেষ্টা করব প্রতিদিন। যেমন আজকে যদি আমি পড়ি নামাজের নামাজে হাত বাঁধার পরে যেটা সুন্নাত আছে, সেটা হচ্ছে কি সানা বা প্রশংসা যেটা করি আমরা তাকবীরের পরে। এই যে সানাটা আছে, আমরা সানাটা আজকে পড়লাম, যে এই সপ্তাহে সানাটা সুন্দর করে পড়লাম, আপনাদেরকে শব্দ শব্দ ভেঙে ভেঙে পড়ানোর চেষ্টা করব। এবং এইটা দেখা গেছে আগামী সপ্তাহে আবার পড়া নিয়ে আবার একটা নতুন একটা দোয়া পড়লাম। এইভাবে করে করে নামাজের যে অংশগুলো, এইভাবে 3টা অংশে আমরা প্রতি সপ্তাহে একদিন করে এভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ যদি এটা যদি সুন্দরভাবে হয়, আল্লাহ সুযোগ দিলে আমরা এইভাবে করব যে সপ্তাহে শুক্রবারে 2টা ক্লাস থাকবে ইনশাল্লাহ। যদি এভাবে হয়, একটা শুরু করছি, দেখা যাবে সকালে একটা ক্লাস রাখবো আমরা। শুক্রবার তো অনেকে ব্যস্ততা থাকে না, ফ্রি থাকে, সকালবেলা একটা ক্লাস করলাম, 8টা-9টার দিকে সকালবেলা একটা ক্লাস করলাম। তো এইভাবে করে 2 ঘন্টা করে চেষ্টা করব, কিন্তু আপাতত 1 ঘন্টা করে শুরু হবে। যদি দেখা যায় যে এটা সারা বা সবাই পড়ার চেষ্টা আছে এর মধ্যে, তাহলে আমরা 2 ঘন্টা করে প্রতি সপ্তাহে পড়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা এই সুন্দর যে নিয়ত করছে, আসলে এটা যেন খুলুসিয়াত হিসাবে, আখেরাতের হিসাবে আমাদের দুইজনকে, সকলকে, আমরা যারা শিক্ষা দিব এবং নিব, সকলকেই যেন এটা হিসাবে বদৌলত হিসাবে কবুল করেন। এখানে অনেক ব্যাচের আছেন, আমরা শুরু করি। পরিচয় তো নেয়ার আর নতুন করে দরকার নেই। এখানে দেখা যায় যে আমাদের গ্রুপে 28 জন প্লাস ছিল, গ্রুপ মেম্বার ছিল, কিন্তু দেখেন এই ক্ষেত্রেও কিন্তু অনেক কম। আর একটা বিষয় হচ্ছে যে এই তালিম ক্লাসের রেকর্ডিং হবে কিনা। রেকর্ডিং ক্লাসগুলোতে মানুষ দেখা যায় যে নিজেরা একটু অংশগ্রহণের প্রতি দুর্বলতা দেখায়, অর্থাৎ ক্লাস না করলেও কি, রেকর্ডিং ক্লাস তো থাকবেই, একটু দেখে নেব অনেক। আমাদের এটা রেকর্ডিং ক্লাস থাকবে, এটা নিশ্চিত ইনশাল্লাহ। তবে অনেক দিন আমরা রেকর্ডিং করবও না, রেকর্ডিং ছাড়াই আমাদের ক্লাস হবে। কারণ প্রতিদিন রেকর্ডিং করা লাগবে এমন কোনো কথা নাই, কারণ দেখা যাবে এটা আপনারা জয়েন হওয়ার প্রতি ইচ্ছা কতটা আছে। আমরা দেখা গেছে যে শুক্রবার অনেক সময় ব্যস্ত থাকি, একটা জায়গায় গেছি, কোনো একটা কাজে গেছি, যে শুক্রবার আজকে ছুটি আছে, একটা জায়গায় কাজে গেছি, তখন দেখা যায় হাতে ল্যাপটপ নাই বা নাই, মোবাইল থেকেও ক্লাস নেওয়া যাবে, কিন্তু রেকর্ডিং তো তখন দেওয়া যাবে না। আর রেকর্ডিংটা ইচ্ছা করে 2-1টা ক্লাস রেকর্ডিং, অবশ্যই তালিম ক্লাসের রেকর্ডিং অবশ্যই বাদ দেওয়া হবে, কারণ এটা যেন সবাই নিজেরা অংশগ্রহণ করে লাইভ ক্লাসে আপনার মনের ভাব, আপনার যে পড়ার যে সমস্যা আছে সবগুলো যেন আপনি ঠিক করে নিতে পারেন, সেইটা যেন চেষ্টা থাকে। এটা সকলে জানার যে বিষয়, যে প্রতিদিনই যে রেকর্ডিং ক্লাস থাকবে এমন কিন্তু না। ঠিক আছে, আমরা ক্লাস শুরু করি। আমরা প্রতিনিয়ত যেভাবে পড়ি, ক্লাসের প্রথমে একটু দোয়া পড়ব। আস্তাগফিরুল্লাহ। আমরা আমাদের গুনার দিকে খেয়াল করে, যেভাবে হযরতে আদম আলাইহিস সালাম যেভাবে দোয়া করছিলেন আল্লাহ তাআলার কাছে, তার যে তওবা যেভাবে কবুল হয়েছিল, আমরা সেই নিয়তে আল্লাহ তাআলার কাছে দোয়া কবুল করি। সেই হিসাবে আমরা নিয়ত করব, তওবা করব। আমরা সবসময় তওবার সময় মনে রাখবো যে তওবার সময় আল্লাহ তাআলার কালামের একটা বাণী হচ্ছে, সূরাতুল আরাফের মধ্যে আছে, ক্বালা রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলছেন যে বলো, রব্বানা, হে রব, যালামনা, আমি জুলুম করছি, অত্যাচার করছি, নির্যাতন করছি নিজের উপর বলতে নিজের আত্মার উপরে। আমাদের এই বডির তো কোনো দাম নাই, দেহের কোনো দাম নাই, মৃত্যুবরণ করার সাথে সাথে বডির কোনো দাম নাই, আছে হচ্ছে আত্মার। তো রব্বানা, আমি আমার আত্মার প্রতি জুলুম করছি, জলাম না, হে রব, আমি আমার আত্মার প্রতি জুলুম করছি, আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, আপনি আমাকে ক্ষমা করে দেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা,
আপনি আমার প্রতি রহম করেন। আপনি যদি রহম না করে আমাকে ক্ষমা, আপনি রহম করলে আপনার রহমতের, আমার কোনো সওয়াব নাই, আমি কোনো ইবাদত করি নাই, আমি ওভাবে বান্দা না, আমি গুনাহগার, শুধুমাত্র আপনার রহমত, আপনার যে আপনি রহমান, আপনি রহিম, সেই হিসাবে আপনি আমাকে ক্ষমা করতে পারেন। ওয়াইল্লাম তাগফির লানা, আমাকে ক্ষমা করে দেন, ওয়া তারহামনা, আপনার রহমে আপনি করুণা করে আমাকে ক্ষমা করে দেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমি ধ্বংস হয়ে যাব। তো এই নিয়তে আমরা তওবা করব। এই যে দোয়াটা আছে, কলা রব্বানা, যে মোনাজাতটা আছে, এইটার দিকে খেয়াল করে আমি সবসময় তওবা করার চেষ্টা করব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি, হে রব আমাকে ক্ষমা করে দেন, মিন কুল্লি, সকল কিছু থেকে, যামবিন, সকল গুনাহ থেকে, হে রব আমাকে কি করেন, ক্ষমা করেন সকল গুনাহ থেকে, ওয়া আতুবু ইলাইহি, এবং আমার তওবা আপনি কবুল করেন, এবং আমার তওবা আপনি কি করেন, কবুল করেন। এর পরের অংশটা হচ্ছে আমরা প্রশংসা, যেমন প্রশংসায় লিখি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহর বরত্ব, আল্লাহর কুওয়াত, আল্লাহর ক্ষমতা, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা আযীম, তার মহত্ব অনেক বিশাল, এভাবে প্রশংসা করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب زدني علما، رب زدني علما، رب زدني علما، رب يسر ولا تعسر وتمم علينا بالخير. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. আমরা আজকে যে পড়ব এটা হচ্ছে তাজবিদের প্রথম অংশ। যে আমাদের তাজবিদ থাকবে, আমরা প্রথমে বলছিলাম যে প্রথম অংশ কি থাকবে, তাজবিদ থেকে পড়ব প্রথম অংশটা। তো প্রথমেই আমরা একটু আজকের ক্লাসে আমরা একটু হরফগুলো আবার একটু ধরাই নেব, উচ্চারণগুলো ঠিক আছে কিনা দেখব। এইগুলো তাজবিদের এই অংশটা পড়ে আমরা সূরায় যাব ইনশাআল্লাহ। আমার আওয়াজ কি আপনারা ক্লিয়ার শুনতে পারতেছেন? একজন একটু বলেন। আর পিডিএফ যেটা এগুলো দেখতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছি, শুনতে পাচ্ছি। আমরা একটু মিলাবো, ঠিক আছে? আজকে একটু হরফগুলো দেখবো যে আমাদের পড়াগুলো যেগুলো আমরা শিখছি আগেও, এগুলো আমাদের ঠিক আছে কিনা। লেকচার শিটগুলো আপনাদের নিজস্ব যে গ্রুপ সেখানে কিন্তু দেয়া আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন লেকচার শিটগুলো। আরবি হরফ হচ্ছে 29টি। এই হরফ 29টির উচ্চারণগুলো আমরা এখন দেখব। এগুলোর আরবি উচ্চারণে আমাদেরকে উচ্চারণ করতে হবে। আলিফ, 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 বা, 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 তা, তা, হা, হা, জিম,
জিম, শক্ত করে, মনে আছে কিনা? জিম। হ্যাঁ, ফিস ফিস আওয়াজ হয় গলার মধ্য থেকে। হ্যাঁ। খ, খ, দাল, দাল, ذال, ذال، را، زا، সিন, 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 শিন। এটা একদম ভিন্ন ভিন্ন, কিন্তু সিনের থেকে ভিন্ন উচ্চারণ হবে, তালে বসার মতো উচ্চারণ হবে, স স উচ্চারণ বের হবে। শিন, শিন, صاد، 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 ضاد، ضاد، طا، طا، ظا، ظا، عين، عين، غين، غين، فا، قاف، قاف، كاف، 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 لام، ميم، نون، واو، هاء، همزة، 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 হামজা। এটা না, কিন্তু কি হবে? যা হবে, র এর পরে যা থেকে। হামজা, ইয়া, হামজা, ইয়া, হামজা, হামজা, ইয়া, হামজা, হামজা, ইয়া। আরবি হরফগুলোর উচ্চারণ আমাদের মনে আছে কিনা? মুখের কোথায় কোথায় যাবে, কোনখান থেকে উচ্চারিত হবে, সেগুলো। আলিফ, 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 বা, বা, তা, তা, থা। জিব্বার আগাটা এখানে লাগে, থা। জিব, জিব্বার মধ্যভানটা লাগাইতে হবে, জিম, 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 জিম। হা, হা, খ, দাল, 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 র। জিব্বাটা ঘুরাইয়া এখানে, র, র, জা। নিচের দাঁতের কোথায়? জা, 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 জা। সিন, সিন, শিন, صاد، 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 ضاد، ضاد। এই সামনের কোনো দাঁতের কি নাই? জিহ্বার দদে উচ্চারণ নাই, এটা ভিতরে যাবে। ضاد، ضاد، ত, ত। এই তালুতে গিয়ে আসবে, ত, র, র, আইন, আইন, আ, আ, আ। এইখানটায় কোথায়? এইখানটায় আইন, গাইন, গাইন। এইখানটায় গাইন। ফা, ফা, অফ, অফ, কাফ, লাম, মিম, মিম, নুন, ওয়াও, হ্যাঁ। কয়টা হা আছে? দুইটা। আরবির মধ্যে দুইটা হা আছে, একটা হচ্ছে
হা, বিসমিল্লাহির রহ। আরেকটা হচ্ছে হ্যাঁ, আলহামদুলিল্লাহি গায়রিল মাগদুবি আলাইহিম, হিম আলাইহিম, হ্যাঁ 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 হ্যাঁ। একটা হচ্ছে গোল, হ্যাঁ 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 হ্যাঁ। আরেকটা হচ্ছে লম্বা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাম জাহ, এখান থেকে হাম জাহ, ইয়া ইয়া, হাম জাহ ইয়া, হাম জাহ ইয়া। এইবারে এই হরফগুলোকে আমরা হরকত দিয়ে পড়ার চেষ্টা করব। হরকত, এই হরফগুলো যখন হরকত হবে তখন কি উচ্চারণ হবে? এটা তো হরফের উচ্চারণ, হরফের নাম, হরকতের উচ্চারণ। আলিফকে আলিফ পড়া যায়, আলিফকে আলিফ বলতে হবে, হামজাকে হামজা বলতে হবে। তবে হরকত দেওয়ার পরে আলিফটা লেখা যখন হয়, হরকত দেয়া আলিফ, এটা কি হয় সব সময়? হামজা হয়। মনে আছে কি না? হামজা হয়। আলিফ এবং হামজা তার ভিন্ন জায়গা থেকে হয়, এবং আলিফের উপরে জবর দেয়া থাকলে, আলিফের উপরে জবর দেয়া থাকলে, জেড দেয়া থাকলে, পেশ দেয়া থাকলে, এটা হামজা। এটা কি? হামজা। এখন আপনার বলার ক্ষেত্রে আপনি যদি আলিফকে আলিফ বলেন বা এটাকে হামজাকে আলিফ বলেন, এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, কারণ আমরা কোরআনের মধ্যে কখনো হরফ ধরে পড়ি না, হরফের উচ্চারণ ধরে পড়ি। আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, আ ই উ। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ। এরপরেরটা বা বি বু, বা বি বু, বা বি বু, বা বি বু। তা তি তু, তা তি তু। থা থি থু, থা থি থু। যা যা, যা জি জু, যা জি জু। হা হি হু, হা হি হু। খ খি খু, খা খি খু। দা দি দু, দা দি দু। দা রি দু, দা রি দু। র রি রু, র র রি রি রু, র রি রু, র রি রু, র রি রু। র এর ক্ষেত্রে খেয়াল করতে হবে, র জবর এবং র পেশ, এই দুইটা অবস্থানে মোটা উচ্চারণটা হয়, মানে র এর উচ্চারণটা একটু ভারী হয়, আর এটা জের হইলে চিকন হয়, কারণ র পুর বারিকের মধ্যে এটা আছে নিয়মে। র রি রু, জা জি জু, জা জি জু। সা সি সু, শা সি শু। এইটা আবার বলেন সবাই, উচ্চারণ করে করে দেখেন কার সমস্যা আছে কিনা। শা সি শু, সিনে যে আমরা সা সি সু, শিন, শা সি শু। সিন আবার সা সি সু, শিন, শা সি শু। صاد ص صي صو، ص صي صو. ضاد ضا ضي ضو، طا طي طو، طا طي طو. ظا ظا ظي ظو، ع عي عو، غا ظي غو. فا في فو. أ أ قي قو، كا كي كو. لا لي لو، ما مي مو، না নি নু। ওয়া উই, ঠোঁট গোল করে, ওয়া ওয়া উই উ, ওয়া উই উ, ওয়া উই উ। হা হি হু। হামজা আ ই উ, আ ই উ। ইয়া ইয়া ই ইউ। আচ্ছা, একজন দেখি শোনান, একজন শোনান, আমরা তো আজকে শুনবো না।
কারো শোনানোর ইচ্ছা থাকলে শোনাইতে পারেন। আচ্ছা, কারো শোনানোর ইচ্ছা নাই নাকি? জি। হ্যাঁ হ্যাঁ, বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আ ই ও বা বে বো তা তি তু সা সি সু হ্যাঁ, আরো হাসান শেখ ভাই, আরো শব্দ হবে না, ঠিক আছে? তা, সি, সু শব্দ ছাড়া পড়তে হবে। সা সি সু জিম যা, জা জি জু হা হি হু খ খি খো জা জি জু র রি রু জা জি জু সা সি সু আ ই উ হ্যাঁ, সা, সি, সু। সা সি সু গা গি গু হ্যাঁ হ্যাঁ, আপনি আপনি মনে হয় লাইন এক লাইন মানে নিচে নেমে গেছেন, একটু দেখেন দ্বিতীয় লাইন। সিন থেকে পড়তে হবে তো। হ্যাঁ ঝা বললেন না, এরপর তো সিন। সিন সা সি সু গা গি গু এরপরে সা, সি, সু, সিনের পর সিন। হ্যাঁ সিনবস সিন সা সি সু জা জি জু আ ই উ গোয়া গি গু ফা ফি ফো অফ কা কি কু ক, কি, কো। ক কি কু জি, এটা দেখা যাইতেছে না জি পিডিএফটা? জি। জি লা লি লু মা মি মু না নি নু ওয়া ওয়াও আ ই ওয়া, উ উই, ভু। ওয়া ই না, উ ই হবে না, কি হবে? উই হবে, উই, উই। উই ঠিক আছে, উই উই। উই ওয়া, উই, ওয়া উই উই। উ হ্যাঁ, ওয়া, উই উই, উই, উই উই। রি ওয়া, উই। ওয়া রি না, উই, উ, উ। উই ওয়া, উই, ওয়া উ, উই উই, ডাব্লু উ ই, উই, উই। হ্যাঁ, ঠোঁট উই বড় করে। উই, উই। উই ওয়া, উই উই, উ। ওয়া উই উ হা হি হু হুম। আ ই উ আ ই ইউ ইয়া, ই, ইয়া ইউ।
হ্যাঁ, ইয়া, ই, ইউ। জি, আমাদের হচ্ছে এই পর্যন্ত আজকে পড়া থাকবে। এই হরফগুলো একটু পড়বেন সবাই। আগামী ক্লাসে আবার নতুন তাজবিদ ধরবো। আমরা এখন একটু ইতে চলে যাব, সূরা মাসকে চলে যাব। আচ্ছা, আমাদের প্রথম যে সূরাটা আছে সূরাতুল ফাতিহা, সব থেকে গুরুত্বপূর্ণ, এবং এইটাকে আমি প্রায় সবসময় বলি যে এটা অনেক গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আছে। এটা অনেক গুরুত্বপূর্ণ হওয়ার কারণ আছে। এটা শুধুমাত্র আমরা মনে করি যে যেমন আহ, এইটা সূরা ফাতিহা এত এত অল্প বিষয় এরকম মনে করি যে সূরা ফাতিহা শুধু, কিন্তু এটা নামাজের মধ্যে প্রতিদিন প্রায় 32 বার পড়া হয়। তারপরে এইটাকে এটা যে কোনো দোয়া, যে কোনো আপনার শাফা পাওয়ার জন্য, শিফা পাওয়ার জন্য এইটা সূরা ফাতিহা। যে কোনো আপনি ব্যথা পাইছেন সূরা ফাতিহা পড়ে ফু দেওয়ার জন্য, ফুক দেওয়ার জন্য, যে কোনো রোগ ব্যাধি ফু দেওয়ার জন্য সূরা ফাতিহা। আবার এই সূরা ফাতিহা, এই যে সূরা ফাতিহা যেটা আছে, এই সূরা ফাতিহা এর জন্যও গুরুত্বপূর্ণ যে আমরা যখন কারীরা আছে কারীদেরকে বলে দেওয়া হয় যারা মস্ক করবে, সূরা ফাতিহা যদি আপনার ঠিক হয়ে যায় তাহলে পরিপূর্ণ কোরআন শরীফ উচ্চারণ আপনার ঠিক হয়ে যাবে। কারণ এই সূরার মধ্যে 29টা হরফই আছে যেটা অন্য আয়াতের মধ্যে আমরা পাই না। এর জন্য আমরা সূরা ফাতিহার এই কারণেও গুরুত্বপূর্ণ এটা মনে করার বিষয়। তো আমরা এই সূরা ফাতিহা থেকেই পড়বো ইনশাল্লাহ। আমরা শুরু করি, প্রথমে একটুখানি অর্থটা দেখে নেই সংক্ষেপে, একদম খুব সংক্ষেপে। এটার শানে নুজুল বা এই পড়াবো না এখানে। সূরাতুল ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে ফাতিহা, ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ বা শুরু, আরম্ভ বা শুরু। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে আরম্ভ বা শুরু। এই সূরাতুল ফাতিহার, এই যে সূরা যে ফাতিহা আছে, এই সূরা ফাতিহার ফাতিহা শব্দের অর্থ আরও আছে, যেমন ভূমিকা, তারপর হচ্ছে আহ, এইটা যে মুখবদ্ধ, এরকম এই শব্দগুলোর আরও ইয়ে আছে। এই সূরা ফাতিহার আরও অনেকগুলো নাম আছে, যেমন ফাতিহা, ফাতিহাতুল কিতাব বলা হয়, বা উম্মুল কোরআন বলা হয়, কোরআনের মা বলা হয়। এইভাবে অনেকগুলো নাম পাওয়া যায়। এই সূরা ফাতিহার আসলে শানে নুজুল আমরা চাইলে পরে দেখে নিতে পারবো, তবে আমরা ডাইরেক্ট অর্থে চলে যাব। এই সূরাটা হচ্ছে মক্কায় অবতীর্ণ। সূরা দুই প্রকার, একটা হচ্ছে মাক্কি আর একটা হচ্ছে মাদানী। মাক্কি আর হচ্ছে মাদানী সূরা। মাক্কি সূরা যেটা মক্কায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থানরত অবস্থায় যেগুলো মক্কায় অবতীর্ণ হয়েছে সেটাকে মাক্কি বলে, আর যেটা মদিনায় অবতীর্ণ হয়েছে সেটা হচ্ছে মাদানী সূরা বলে। আমরা প্রথমে যদি পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম, এই শব্দের এখান থেকে একটু অর্থ যদি দেখি, ইসমুন শব্দের অর্থ হচ্ছে নাম, আর বি হচ্ছে নামে, বিসমি নামে, একার দিচ্ছে নামে, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহর নামে। আর রহমান, এর মধ্যে রহমান আলিফ লাম যুক্ত হয়েছে। আর রহমান দয়াময়, আর রহমান হচ্ছে দয়াময়। আর রহিম পরম দয়ালু। আসলে এই দুইটা শব্দের একই অর্থ, তবে একটু মর্যাদার দিকটা বা আরও বেশি এটাকে গুণগান করা হয়, এর জন্য আর রহিম শব্দটা নেওয়া হয়। বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদু, হামদু শব্দের অর্থ হচ্ছে প্রশংসা, সকল প্রশংসা। আলহামদু সকল প্রশংসা কার? লিল্লাহি আল্লাহর জন্য, লিল্লাহি আল্লাহর জন্য। রব্বিল, রব্বি পালনকর্তা, আল্লাহ তাআলার একটা গুণবাচক নাম রব্বি। আল আলামিন, আল আলামিন আলম থেকে, ঠিক আছে, আলম অর্থ হচ্ছে জগৎ। এই সকল জগতেও, আমাদেরও কিন্তু 4টা জগৎ আছে। আমরা এক সময় রোহের জগতে ছিলাম, এরপরে আমরা দুনিয়ার জগৎ আলামুদ দুনিয়াতে আসছি, এরপর আলামুল বারজাখে যাব, অর্থাৎ মৃত্যুর পর থেকে হাসর পর্যন্ত একটা জগৎ। এই যে কবর জগৎটা আছে আলামুল বারজাখ, এরপর হচ্ছে আলামুল হাসর,
বা যেটা কিয়ামতের পর থেকে আমাদের শুরু হবে, যা আর কখনো এই আলম থেকে শেষ হবে না। তো এটা হচ্ছে এই জগৎকে, কিন্তু এই জগৎটা বোঝাচ্ছে না, এটা সকল জগৎ, দুনিয়ার মধ্যে যে জগৎগুলো আছে সকল জগতের মালিককে বোঝাচ্ছে, বিশ্ব জগৎ। আর রহমানির রহিম, আর রহমানির, আচ্ছা এই আয়াতের একটু পরিপূর্ণ আয়াতের একটু অর্থটা দেখে নিই, তো আমরা জয়েন দিয়ে নিই। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর, যিনি বিশ্বজগতের মালিক বা পালনকর্তা, যিনি বিশ্বজগতের পালনকর্তা। আর রহমানির রহিম, আর রহমানির রহিম, দয়াবান, যিনি অতি দয়াবান। আর রহিম, পরম দয়ালু। আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, মালিক শব্দের অর্থ অর্থাৎ অধিপতি, মালিক। ইয়াউম শব্দের অর্থ হচ্ছে দিন, মালিকি ইয়াউম, দিন। আর দিন, দিন অর্থ হচ্ছে বিচার দিবস, দিন অর্থ হচ্ছে যেই দিনটা কিয়ামত হবে ওই দিনকে এখানে বিশেষভাবে বোঝাচ্ছে, মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, শুধু আপনারই, ইয়াকা, শুধু আপনারই, কা হচ্ছে জমির, মানে আল্লাহ তাআলার, আপনারই। না'বুদু, আমরা ইবাদত করি, আমরা ইবাদত করি, না মানে আমরা, আ'বুদু ইবাদত করি, ওয়া এবং ইয়াকা, শুধু আপনারই নিকট, ইয়াকা এখানে নিকট বোঝাচ্ছে, কিন্তু ইয়াকা শুধু আপনারই, নাস্তাইন, আপনারই নিকট আমরা সাহায্য প্রার্থনা করতেছি, আপনার নিকট আমরা সাহায্য চাই। ইহদিনাস সিরাত, ইহদি, ইহদি না, এটা জমির, আমাদেরকে হেদায়েত করুন, ইহদি হেদায়েত করুন, না আমাদেরকে হেদায়েত করুন বা পথ প্রদর্শন করুন। আস-সিরাত, আস-সিরাত এটা হচ্ছে শব্দের অর্থ কি? পথ। আস-সিরাত আল মুস্তাকিম, যেটা কি সহজ এবং সরল, যেই পথটা খুবই সহজ, যেটায় কারা গেছেন, এর পরবর্তী আয়াতে দেখবেন যে সহজ পথটা কেমন, সিরাত, যেই পথটা আল্লাযিনা, তাদের বা যাদের, যেই পথটা যাদের, আন আমতা, আপনি আপনি পুরস্কৃত করেছেন এমন ব্যক্তিদের, অর্থাৎ যারা সলিহা ছিল, যারা আল্লাহ ওয়ালা ছিল, যারা আপনার বন্ধু ছিল, তাদের যে পথটা আছে, যাদেরকে আপনি পুরস্কৃত করছেন ওই পথে। আলাইহিম মানে তাদের বোঝাচ্ছে এখানে, আলাইহিম জমির দ্বারা, আলাইহিম। গয়রিল, না, গয় শব্দের অর্থ হচ্ছে নয় বুঝায়, অর্থাৎ তাদের পথ নয়, ব্যতীত, ব্যতীত নয়, তাদের পথ নয়, এগুলো বোঝাচ্ছে। আল মাগদুব, মাগদুব থেকে আলিফ লাম যোগ হয়ে আল মাগদুব হচ্ছে অভিশপ্ত। মাগদুব শব্দের অর্থ হচ্ছে কি, যারা অভিশপ্ত হয়ে গেছে, যারা অলরেডি কি হয়েছে, অভিশপ্ত, ধ্বংস হয়ে গেছে। আলাইহিম, যাদের উপরে আপনি এই অভিশাপ নিকট করছেন, তা এই তাদের না। ওয়ালা, ওয়াও এবং লা অর্থ হচ্ছে না, লাইনাফি, তাদের পথ নয়। আদ-দাল্লিন, যারা বিপদগামীগণ, পথভ্রষ্ট হয়েছে, তাদের পথ নয়। কাদের পথ আপনি দেখান, যারা সিরাতাল্লাযীনা আন'আমতা, নিয়ামত থেকে, আন'আমতা আলাইহিম, যারা আপনার নিয়ামত পেয়েছে তাদের উপর আপনি, যাদেরকে আপনি পুরস্কৃত করছিলেন তাদের পথ আমাদেরকে দেখান, কিন্তু তাদের পথ নাই, যারা গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দালিন, যাদেরকে আপনি ধ্বংস করছেন, যাদেরকে আপনি গজব দিয়েছেন, তাদের পথ নয়। তাহলে আমরা একটু পরিপূর্ণ সূরার শাব্দিক অর্থ থেকে আমরা আবার পরিপূর্ণ সূরার অর্থ যাবে। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সকল প্রশংসা কার, আল্লাহ তাআলার জন্য, যিনি বিশ্বজগতের পালনকর্তা। আর রহমানির রহিম, তিনি যিনি দয়াবান, পরম করুণাময়, অতি দয়ালু, তাকে বোঝাচ্ছে। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক, বিচার দিবসের মালিক, তার কাছে আমার দাঁড়াইতে হবে, তার সামনে একজন একজনকে নিয়ে দাঁড়া করাবে, একজন একজনকে হিসাব নিবে। প্রত্যেকে, আমরা যদি মনে করি যে গ্রুপে হিসাব দিবে, হ্যাঁ লক্ষ লক্ষ ফেরেশতাদের বলে দিবে যাও তোমরা হিসাব নাও, তা না, প্রত্যেককে একজনকে একজনকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, হিসাব দিতে হবে প্রতিটা বিষয়ের, আপনার কথারও হিসাব দিতে হবে।
আপনি যে কথাগুলো ব্যবহার করছেন এগুলো কোন খাতে ব্যবহার করছেন এগুলোরও হিসাব দিতে হবে। আর যদি মনে করেন যে এগুলো কিভাবে পাবে, তাহলে আপনি সহজভাবে বুঝে নেন যে ফোনে আপনি রেকর্ডিং কিভাবে করেন। ইয়াকা নাবুদু, ইয়াকা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আমরা শুধু আপনারই ইবাদত করি, আমরা আর কারো ইবাদত করি না। আর ওয়া ইয়াকা নাস্তাইন, এবং আপনার নিকটই সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। সকল সাহায্য আপনার কাছে। আমার পড়াশোনা লাগবে, আমার রিজিক লাগবে, আপনি আপনি আর রজ্জাক, আপনি দয়াল, আপনি আর রহমান, আপনি আমাকে সকল কিছু দেন। আমার শিক্ষা লাগবে, আমার জ্ঞান লাগবে, আমার যা লাগবে সব কিছু আপনি দেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদের সহজ সরল পথে পরিচালিত করুন। কেমন পথ? সেই পথটা কেমন যেটা পরিচালিত করবেন? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের আপনি পুরস্কৃত করেছেন তাদের পথ। গায়র না, আমাকে ওখানে নিয়েন না, ওইখানে দিয়েন না, ওই পথে নিয়েন না। গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ নয় যাদের উপর আপনার গজব পড়েছে, যাদের উপর আপনার গজব পড়েছে, অভিশপ্ত হয়ে গেছে যারা। ওই যে কাফের আছে, খ্রিস্টান, ইহুদি, এখানে ইহুদি খ্রিস্টানদেরকে বিশেষভাবে বোঝানো হচ্ছে, বা এই যারা কুফরি করে তাদের পথগুলো না, যারা বিপদগামী হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে সূরা ফাতিহার যে অর্থটা আছে এটা সুন্দর করে বুঝে বুঝে নামাজ আদায় করার তৌফিক দান করুক। আমরা সূরাতুল ফাতিহা মস্কে যাব। আচ্ছা, কেউ কি হ্যান্ড রাইজ করছিলেন? আচ্ছা, আমাদের টাইম আছে 15 মিনিট এখনো, আমরা একটু মস্কো যাব, তারপরে আজকে একটা সূরাই পড়ব, এরপরে আমরা একটু দোয়া পড়ব। যেহেতু আজকে একটু প্রথমে কথাও গেছে, সব অপেক্ষাও করছি। সূরা ফাতিহা সকলে জোরে জোরে তেলাওয়াত করার চেষ্টা করবেন। আগামী ক্লাস ইনশাআল্লাহ দুই তিন জনের থেকে সূরা ফাতিহা তেলাওয়াত শোনা হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। আর আলিফে জবর হবে, আলিফে জবর দিয়ে পড়তে হবে। আর আর খালি আলিফটায় জবর দিতে হবে। শব্দের শুরুতে, কোনো আয়াতের শুরুতে আলিফ লাম থাকলে, আলিফের পরে লাম থাকলে, আলিফের পরে লাম থাকলে, লাম উচ্চারিত হোক বা না হোক, লাম উচ্চারিত হোক বা না হোক, ওই আলিফকে সদা সর্বদা কখনো চেঞ্জ হবে না, অপরিবর্তনীয়, জবর দিয়ে পড়তে হবে। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু, না আইনকে হলকের মধ্যখান নিয়ে পড়তে হবে। ইয়াকা না'বুদু, ইয়াকা না'বুদু, না'বুদু, না না এখানে ইয়াকা না'বুদু, না'বুদু, ইয়াকা না'বুদু, না'বুদু, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। তাঈন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। নেটের সমস্যা।
ক্রিয়াটা মিটিং yourself cannot be system. আচ্ছা, আমাদের নেটের সমস্যার কারণে কেটে গেছে, মানে নেটের মনে হয় কোনো সমস্যা হয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর সাউন্ড শোনা যাচ্ছে না। সাউন্ড শোনা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা। সাউন্ড শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার ওই যে মাইক্রোফোনটা এখানে আমার নেটের কারণে মনে হয় কেটে গেছে, নেটের কোনো সমস্যার কারণে। এখন তো শোনা যাচ্ছে না? জি এখন শোনা যাচ্ছে। মিউট হয়ে গেছিল অটোমেটিক। আচ্ছা, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়াকা না'বুদু না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন তাঈন। এরপরে গম্ভীর আওয়াজ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। আবার আমরা সূরা ফাতিহা শুরু থেকে মুখের অঙ্গভঙ্গিটা আপনার খেয়াল করবেন, বিশেষ করে এখন মুখস্থ আমরা পড়ব। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনি আগে দেখবেন ওই যে গ্যাস চালু করলে, গ্যাসের চুলা দেখবেন চালু করলে আগুন না দিলে একটা কেমন যেন মানে এরকম বেরোয়, শব্দ আসে, সেরকম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইহদিনাস, এটা সদ, এর থেকে আগা। ইহদিনাস কিন্তু এটা এই আগা দিয়ে হবে চিকন সিন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন।
হুজুর একটা প্রশ্ন ছিল, জি জি বলেন। এই প্রতিটা আয়াতের পরে আপনি একটু লম্বা মাদের মতো টানছেন, কিন্তু এই নিয়মটা তো ওখানে দেখা যাচ্ছে না। মানে আমরা যে মাদটা টানবো প্রতিটা আয়াতের পরেই কিন্তু আপনি এটা করছেন আর কি। হ্যাঁ, যদি একটু আমাকে বুঝিয়ে দিতেন প্রতিটা এই আয়াতের জন্য। না, একটু দাঁড়ান দেখাচ্ছি। একটু খেয়াল করেন, এই যে আয়াতগুলো ঠিক তাকান। এগুলো এই যে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এই পর্যন্ত আলাইহিমে কিন্তু টানি নাই। হ্যাঁ, আবার গায়রিল মাগদুবি হুজুর আলাইহিম ওয়াদ-দাল্লিন, এগুলোর শেষে, হুজুর এগুলোর শেষে তিন আলিফ মা- মাদ হয়। তিন আলিফ মাদ হয়, মানে তিন আলিফ। তিন আলিফ বলতে, মাদ্দা মাদ্দা আরজি অক্ষি হবে জি তো জি কি? জি মাশাআল্লাহ, মাদ্দে আরজি, বুঝতে পারছেন, মাদ্দে আরজি। আমাদের বেশিরভাগ আয়াতের শেষে যদি আপনি ওয়াকফ করেন, থামেন, তার মধ্যে কি কি মাদ হয়? এক নাম্বার মাদ্দে আরজি হয় কোরআনের বেশিরভাগ আয়াতে। এক নাম্বার হচ্ছে মাদ্দে আরজি হয়। দুই নাম্বার মাদ্দে লিন হয়, মাদ্দে লিন হয়। তিন নাম্বার মাদ্দে এওয়াজ হয়, এওয়াজ, এওয়াজ মনে আছে কি না? মাদ্দে আওয়াজটা দুই জবরে ওয়াকফ করলে এক জবরকে বাদ দিয়ে আর এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়। যেমন আফওয়া যা, মাদ্দেলিন, যদি জবরের পরে জজমলা ওয়াও এবং ইয়া, লিনের হরফ, এর পরবর্তী হরফটা যদি ওয়াকফ হয়, অর্থাৎ জবর এর পরে জজমলা ওয়াও বা ইয়া, এর পরে যদি ওয়াকফ হয়, তাইলে এখানে এক আলিফ টেনে পড়তে হয়, তবে তিন আলিফ টেনে পরে এটাকে, এটা হচ্ছে মাদ্দেলিন। আর মাদ্দে আরজি, মাদের হরফ, মাদের হরফ কয়টা? তিনটা। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশে বাম পাশে জজমালা ওয়াও, এবং এর সংক্ষিপ্ত হচ্ছে খারা জবর খারাজের উল্টা পেশ। এগুলোর পরবর্তী, এগুলো যদি হয়, আপনি আঙ্গুল ধরে এবার দেখতে পারেন, এগুলো যদি হয় তাহলে এর বাম পাশেরটা, এর বাম পাশের হরফটা, ওই যে দেখেন প্রত্যেকটা হরফের শেষ ইয়া আছে, দেখছেন জজমালা ইয়া, ইয়া আছে, এর আগেরটা যেটা আছে, এটা আগেরটা হচ্ছে, মানে এটা মিলাই মাদ হয়। যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মিন, মিম ইয়াজের মি, মাদের হরফ। এর পরবর্তী হরফে যখন নুনের উপরে ওয়াকফ হইছে, ওয়াকফের কারণে যজন দিছি, এটা তো আমরা আগে পড়ছি ওয়াকফের নিয়ম, যেহেতু এখানে আগের সবাই আছেন, ওয়াকফের 4টা নিয়ম পড়ছিলাম। তারপর আমরা এই ক্লাসগুলোতে আগামীতে, মানে প্রতি সপ্তাহে ভাবে তাসবিত করতে 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 এগুলো পড়ানো হবে, কিন্তু ইনশাআল্লাহ আমরা এখানেও রিপিট করব। তো ওইখানে কি করছি আমরা, ওয়াকফ করার কারণে যজন দিছি, এটা যজন দেওয়ার কারণে এইটা, ওই মাঠটা এক আলিফ মাঠটা আর এক আলিফ নাই, এটাকে তিন আলিফ টেনে পড়তে হয়, এটাকে তিন আলিফ টেনে পড়তে হয়। তিন আলিফ পরিমাণ কতটুক, কারো মনে আছে কিনা? তিন আলিফের পরিমাণ কতটুক, কারো মনে আছে? তিন আলিফের পরিমাণ, তিন আলিফের পরিমাণ পড়াইছি কিন্তু আমি, আমার মনে আছে, প্রত্যেক ব্যাচে পড়াইছি। তিন আলিফ মানে হচ্ছে 6 জবর, ছয় হরকত, 6 জবর, ছয় হরকত, 6 মাশাআল্লাহ। হরফ, মানে 6 হরকত। যদি আপনি জের ধরেন তাহলে জের, ছয় জের, আর পেশ ধরলে পেশ, জবর ধরলে ছয় জবর, মানে জবরের ক্ষেত্রে এটা ছয় হরকত। এটা হচ্ছে সই শুদ্ধ। আর একটা হচ্ছে এভাবে পড়া যায় যে তিনটা, তিনটা আঙ্গুল, ঠিক আছে, আঙুল তিনটা তুলে। আঙ্গুল, তিনটা আঙ্গুল খুলতে যতটুকু সময় লাগে। তবে এইটার, এটা শুদ্ধ না, এটা 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 কারীরা এটাকেই করে না, ইমামরা। কারণ হচ্ছে আমি ধরেন আঙ্গুল খুলতেছি এরকম এরকম এরকম, 1 ঘন্টা বসে আঙ্গুল খুলতেছি, তিনটা আঙ্গুল, তাইলে তো তিনজনের তিনটা পরিমাণ হবে। আচ্ছা, আমরা আজকে সূরা ফাতিহা এই পর্যন্তই। আর যারা ক্লাসের প্রথম থেকে ছিলেন না, সূরা আমাদের ইটা ছিল, কি বলে, ওই যে অর্থ সহ পড়াইছিলাম, আপনারা একটু দেখে নেবেন, আমার ক্লাসের শুরু থেকে থাকার চেষ্টা করবেন। আমরা একটু এখানে চলে আসি, দোয়ায় চলে আসি। 2-3 মিনিট আছে মনে হয়, একটু সংক্ষেপে পড়ি, আগামী আগামী ক্লাসে আবার এই দোয়াটা রিপিট করবো, সমস্যা নেই। তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা, হারাম থেকে তাহরিম মানে হচ্ছে নিষিদ্ধ। হারাম শব্দের অর্থ হচ্ছে নিষিদ্ধ, তাহরিমা এটা শব্দের অর্থ হচ্ছে যে নিষিদ্ধ হয়ে যাবে আপনার উপরে। কি, কখন? যেমন নামাজের মধ্যে, নামাজের মধ্যে আপনি খাওয়া, ঠিক আছে, নামাজের মধ্যে আপনি খাবেন, আপনি ধরেন বাইরে আপনি খাবেন, পানি খাবেন বা ভাত খাবেন, এই যে খাবারটা, এটাকে হারাম, এটা কখনো হারাম না।
মনে রাখতে হবে মুমিনের জন্য আপনি পেট ভরে, ঠিক আছে, মুমিনের জন্য 3/1 খালি রাখা সুন্নাত, কিন্তু পরিপূর্ণ পেট ভরে একদম ফুলাইয়া খাওয়া জায়েজ না, জায়েজ না, পরিপূর্ণ জায়েজ। শুধু অপচয় করা যাবে না, এটা আমাদেরকে মনে রাখতে হবে, কোনোভাবে অপচয় করা যাবে না। কিন্তু এইটা নামাজের মধ্যে হারাম, আপনি পানিও খাইতে পারবেন না নামাজের মধ্যে। তো তাকবীরে তাহরিমা, এই যে তাকবীরটা দিতেছি, এখন দেখেন একটা বিষয় আছে, আমি আগেই বলি, যেমন আমি পরিপূর্ণভাবে হানাফি মাযহাব অনুসরণ করি। আচ্ছা, লাইনটা এখনই কেটে যাবে। কিন্তু আপনারা অনেকে হানাফি মাযহাব অনুসরণ করেন না বা নাও করতে পারেন, আপনি আপনার মতনভাবেই করেন। কিন্তু এই যে হাত উঠানো, এটা কিন্তু মুস্তাহাব, এটা নিয়ে আমাদের মধ্যে মারামারি, কিন্তু তাকবীরে তাহরিমা নিয়ে কারো মধ্যে মারামারি নাই কিন্তু। আচ্ছা, যাই হোক, আমরা আজকের ক্লাসটা আর টানতে পারতেছি না, 1 ঘন্টা হয়ে গেছে। আগামী দিন ইনশাআল্লাহ আমরা পরিপূর্ণভাবে ক্লাসটা টানবো, ঠিক আছে? আগামী দিন আমরা এই তাকবীরে তাহরিমা আবার পড়াবো ইনশাআল্লাহ। সকলে ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।